মহাসড়ক কি ময়লা ফেলার ডাস্টবিন? প্রশাসনের কাছে এমন প্রশ্ন নিয়ে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সচেতনতা ক্যাম্পেইনে আজ আছি আমরা ক্যান্টনমেন্টের নাজিরা বাজার এলাকায়। আমরা দেখাতে চাচ্ছি যে মহাসড়কের এই ময়লা ফেলার প্রতিরোধে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, স্থানীয় জনগোষ্ঠী এবং যারা ভুক্তভোগী নাগরিক আছেন তাদেরকে নিয়ে এটি একটি প্রতিবাদ এবং প্রতীকী অনশন করছেন তারা। আমরা দেখাতে চাচ্ছি যে স্থানীয় জনগণ যারা যুক্ত হয়েছেন, যে কারণে যে তারা ভোগান্তির শিকার সবচেয়ে বেশি, যারা এই পথে চলাচল করেন, গাড়ি দিয়ে আসা যাওয়া করেন, তারা নিমেষেই জায়গাটা পার হয়ে যান, তাই তাদের ভোগান্তিটা অল্প। আর যারা এখানে বসবাস করেন, বসতি স্থাপন করেছেন, তারা দীর্ঘদিন এখানে রোগ বালাই এবং দূষণ দুর্গন্ধ সব কিছু তাদেরকে ভোগ করেই, এই ভোগান্তির শিকার করেই তাদেরকে থাকতে হচ্ছে এই এলাকাটায়। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এটি নাজিরা বাজারের একটি স্পট। এই নাজিরা বাজার কালাকচুয়ার মাঝামাঝি জায়গাটি, এই জায়গায় দীর্ঘদিন ধরে আমি একটু দেখাতে চাচ্ছি এখানে পচা মিষ্টি, অর্থাৎ একটি মিষ্টি দোকানে অর্থাৎ সুইটস মিটসের পচা মিষ্টি এনে এখানে ফেলা হয়েছে। এরপরে বেকারির ডিমের খোসা, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং এখানকার হাসপাতাল, তারপর হাট বাজারের যে সকল নাগরিক বর্জ্য আছে বস্তা ভরে ভরে সে সকল বর্জ্য এখানে এনে ফেলা হয়। শুধু তাই নয়, এখানে আমরা প্রশাসনিক পুলিশের কিছু পোশাক এবং প্যান্ট, টুপি এগুলো আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ ময়লা হিসেবে যা যা এখানে ফেলা প্রয়োজন ঠিক তাই ফেলছেন এখানে। এটি নাজিরা বাজার কালাকচুয়া মাঝামাঝি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি এলাকা। এখানে দীর্ঘদিন ধরে নাগরিকরা এর ভোগান্তির শিকার হচ্ছেন। এই ভোগান্তি একদিনের নয়, এটি অনেক দিনের। এখানে আগুন জ্বালানো হয়েছে, ধোঁয়া আচ্ছন্ন হচ্ছে পুরা পরিবেশ। আশেপাশের এলাকার বসবাস যারা করছেন নাগরিক, তারা নানান রকম ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একজন পথচারীকে জিজ্ঞাসা করব যিনি এই পথে সাইকেলিং করে যাচ্ছিলেন। এই যে এখানে নাগরিক বর্জ্য অর্থাৎ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করছেন, আগুন জ্বালিয়েছেন, ধোঁয়া ছুটছে, ধোঁয়া উঠছে, ধোঁয়ায় অনেকটা পরিবেশ ক্ষতি করছে। আপনি একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে মহাসড়কের পাশে ময়লা ফেলাটা কতটুকু যৌক্তিক বলে মনে করছেন? এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা কোনো আসলে যৌক্তিক মনে হয় না। এটা আমরা আসা যাওয়ার পথে এখানে অনেক সমস্যা দেখা দেয় বা অনেক দুর্গন্ধ ছড়ায়, রোগ বীরাণু ছড়ায়। বর্তমানে যে করোনা ভাইরাস নামে যে ভাইরাস আমাদের দেশে সহ সারা বিশ্বে যে করোনা ভাইরাস ছড়াচ্ছে, এটা এইসব দুর্গন্ধ থেকে বা এইসব পচা আবর্জনা বা বর্জ্য থেকে এটা হইতে পারে আর কি। অনেক ধন্যবাদ। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের প্রভাব এমনটা ইঙ্গিত করেছেন তিনি যে বাংলাদেশে আমরা এখনও যদিও মুক্ত আছি, কিন্তু এরকম দূষণ দুর্গন্ধ থেকে করোনা ভাইরাস ছাড়াও অন্য কোনো রোগও ছড়াতে পারে, তিনি এমনটা ইঙ্গিত করেছেন। দর্শক, আমরা আরেকবার দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট নাজিরা বাজার এলাকার কালাকচুয়া এলাকার মাঝামাঝি জায়গা। এই ময়লা আবর্জনা দূষণ দুর্গন্ধে আচ্ছন্ন পুরা পরিবেশ। আর এই পরিবেশের সচেতনতা আন্দোলনে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানব। যারা স্থানীয় নাগরিক আছেন এখানে, আমরা আপনাদের কাছ থেকে ছোট্ট করে আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের অভিব্যক্তি এবং আপনাদের প্রতিবাদটুকু জানতে চাই। এই যে এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, এটা কতদিন ধরে? অনেক দিন ধরে, প্রায় বছর 2 বছর হবে, 2-3 বছর হবে। 2-3 বছর না, তারও বেশি? আরও বেশি হবে। আমি দীর্ঘদিন ছিলাম, বাইরে ছিলাম। আমি 2-3 বছর ধরে দেশে আসছি, দেখার পরে দেখি এখানে আবর্জনা। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটু যদি বলি শর্ট করে আপনাকে, যে এই যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে, এটা কতটুকু সঠিক বলে মনে করছেন আপনি? না, এটা তো কিছুতে সঠিক না। আমাদের বাড়ি হলো রাস্তার দক্ষিণ সাইডে, জমিন হলো আমাদের বাম পাশে। কাজের লোকও কাজ করতে অসুবিধা নয়। ময়লা সকাল দিয়ে গেলে 10টা বাজে চলে যায়। আমরা ময়লা দুর্গন্ধ কাজ করতে পারি না। ভোগান্তির কথাই বলছেন। এবারে আমরা আরেকজন নাগরিকের কাছ থেকে জানবো, এই যে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার পাশে, এটা তুমি একজন সচেতন নাগরিক হিসেবে এটা কিভাবে দেখো? প্রতিনিয়ত আসলে আমি ক্যান্টনমেন্ট বয়েজ স্কুলে পড়ি, তো প্রতিনিয়ত আসলে এই রোড দিয়ে আমরা আসা যাওয়া করি। তো আসা যাওয়ার সময় এই যে রাস্তার এই পাশে যে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, এদের যেসব ময়লা আবর্জনা বজ্রগুলো এই রাস্তার এই পাশে তারা ফেলিয়ে দিয়ে যাচ্ছে, যার ফলে আশেপাশে আসা যাওয়া স্কুলে যখন আসি যাই, তখন এসব দুর্গন্ধগুলো আমাদেরকে বিভিন্নভাবে ভোগান্তি শিকার হচ্ছে। আবার যখন রাত রোদে হয়, তারপর এগুলো মধ্যে আগুন লাগিয়ে দেয়, তারপর এ থেকে দূষিত হয়। আশেপাশে কোনো ফসলের কোনো হচ্ছে আবাদও হচ্ছে না, আবার গাছপালার ক্ষতি, এবং কি আমাদের সাধারণ জনগণেরও প্রচণ্ড এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা।
দর্শক, তারা যে কথাগুলো বলছিলেন যে ফসলি জমির ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে এখানকার গাছপালাগুলো। আমরা দেখাতে চেষ্টা করছি সব কটা গাছ মরে গেছে এই বিষাক্ত কালো ধোঁয়া এবং পলিথিন জাতীয় বর্জ্য আগুনে দাহ করার পর। আমরা এবারে আরেকজন মুরব্বীর কাছ থেকে জানবো, ইনি এখানকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী। এই যে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলছে, আপনি একজন নাগরিক হিসেবে এটা কতটুকু সভ্য বলে মনে করেন? এটা সঠিক কিনা? এটা সঠিক না, এটা কিছুতে সঠিক না। আমরা গ্রাম নষ্ট হয়ে যাইতে আছে, আমরা গ্রামে থাকতাম পারি না। আর কাজের লোক দিলে তো কাজের লোক থাকে না, কাজের লোক অনকা দিয়ে যায় কত পরে যাই গিয়া ভাই, গৃহস্থও চলে না। কি করন, দুর্গন্ধের করো তাহলে জানা। অনেক ধন্যবাদ। এখানকার একজন জনপ্রতিনিধি আছেন, অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড সদস্য, কি নাম যেন আপনার? মোহাম্মদ আহসান উল্লাহ। আমরা আপনার কাছ থেকে জানবো, এই যে নাজিরাবাজার কালাকচুয়া ক্যান্টনমেন্ট এরিয়াতে সেনাবাহিনীর কিছুটা এরিয়ার দূরে এইভাবে ময়লা আবর্জনা ফেলা হয়, আপনি একজন নাগরিক হিসেবে, জনগণের একজন প্রতিনিধি হিসেবে এটা কেমন মনে করেন আপনি? না, এটা খারাপ মনে করি। এটা এখানে আমরা বহুতবার বাধা দিছি যে এখানে ফালাইয়েন না। হ্যাঁ, জোর করে রাত্রে অন্ধকারে আইনা ফালাই দিয়ে যায়, বুঝলেন নি? আর এর মধ্যেও আবার আগুন লাগাই দেয়, আমরা ওই এলাকাতে ঘুমাইতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়। অর্থাৎ দূষণ দুর্গন্ধে এখানকার নাগরিকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। আমরা যদি একজন মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসা করি, আপনি এই পথ দিয়ে চলাফেরা করেন, হ্যাঁ, এই যে দূষণ দুর্গন্ধ নাগরিক বর্জ্য এখানে ফেলা হয়, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এটা কেমন মনে করেন? এটা তো কোনোভাবেই আপনার সঠিক না এটা। আর এটা ক্যান্টনমেন্টের পাশে, সেনানিবাসের পাশে, এটা কেন এখানে ফেলা হচ্ছে এটা কোনো কারণ নাই। কিন্তু আজকে 2-3 বছর বা তারও বেশি যাবৎ এই জায়গায় ময়লা ফেলা হচ্ছে। মাঝে মাঝে এই জায়গায় আগুন ধরানো হয়। হাইওয়েতে একটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তায় অনেক যানজটে অনেক ক্ষতি হয়, যান চলাচলে অনেক বিঘ্ন ঘটায়। অনেক ধন্যবাদ। নাগরিকদের কথা সবার একটাই। আমরা আরেকজন এখানকার স্থানীয় নাগরিক, তার কাছ থেকেও জানবো, এই যে এখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশকে দূষণ করা হচ্ছে, অপচনশীল বর্জ্য যেটা পচে না কখনো, সেই বর্জ্যগুলো এখানে ফেলা হয়, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার প্রতিক্রিয়া একটু বলবেন। আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে, কুমিল্লা ক্যান্টনমেন্ট সেনানিবাসের পাশে এরকম ময়লার স্তূপ, আসলে ব্যাপারটা খুবই লজ্জাজনক। আমাদের স্থানীয় হিসাবে ব্যাপারটা খুবই লজ্জাজনক। এসব হোটেলের ময়লা মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কচুরিপানার মতো ঘরে ওঠা রেস্টুরেন্টের ময়লা। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে এখান থেকে ময়লার প্রাকার অতি দ্রুত সরিয়ে নেয়। অর্থাৎ ময়লাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে, কিংবা এখানে ময়লা ফেলা বন্ধ করে দিয়ে ময়লার সেটাকে বালু ফেলে ঢেকে দেওয়া হোক, বা যে কোনোভাবে রাস্তার পাশে যেন ময়লা ফেলা না হয়। পরিকল্পিতভাবে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, হাটবাজারের নাগরিক বর্জ্য নির্দিষ্টভাবে ফেলা হোক, কোনো এক জায়গায় লোকচক্ষুর অন্তরালে হোক, এমনটাই প্রত্যাশা সকলের। নাগরিকদের অভিব্যক্তি, প্রতিক্রিয়া জানলাম। এবারে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন পরিবেশকর্মী অধ্যাপক মতিন সৈকত। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে, পরিবেশকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে নাজিরাবাজার কালাকচুয়া মধ্যবর্তী স্থানে সবুজের বেষ্টনী, যেখানে ফসলের মাঠ এবং মহাসড়ক, ঠিক এমন এক জায়গায় এর আগেও আমরা প্রতিবেদন ছাপিয়েছিলাম। আজকে সেই প্রতিবেদন আবারও জনসম্মুখে জনগণের প্রতিক্রিয়া সহ তুলে ধরার চেষ্টা করছি। কথা বলবেন মতিন সৈকত। প্রশাসনের কাছে প্রশ্ন, মহাসড়ক কি ময়লা ফেলার ডাস্টবিন? মতিন সৈকত, আমরা যদি বলি এইভাবে ময়লা ফেলাটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সবচেয়ে সৌন্দর্যের একটি জায়গা। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। আর কুমিল্লা সেনানিবাস অঞ্চল এবং নাজিরাবাজার ক্যান্টনমেন্ট কালাকচুয়া এই অঞ্চলটি অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। এখানে শিক্ষা, সাহিত্য, সভ্যতা, সংস্কৃতি অত্যন্ত মূল্যায়নযোগ্য। এই জায়গায় এইভাবে ময়লা আবর্জনা ফেলে এখানকার রাস্তাঘাট নষ্ট করা, ফসলি জমি নষ্ট করা, মানুষের ভোগান্তি এবং কষ্টের যে মাত্রা অতিক্রম করে ফেলেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সপ্তাহখানেকের ভিতরে অন্তত এই ময়লা আবর্জনাগুলো সরিয়ে এলাকার মানুষকে রেহাই দিন। এবং এই যে আমাদের দেশে অত্যন্ত সমৃদ্ধ একটি বর্ষ, মুজিব বর্ষ, বা সরকারিভাবে আমরা যে নানা রকম উৎসব অনুষ্ঠানগুলি করতে চাচ্ছি বা এই উৎসবগুলো চলছে, এর মধ্যে রাস্তাঘাটের ময়লা আবর্জনাগুলি যদি দ্রুত সরিয়ে ফেলা যায়, তাহলে আমাদের সমস্ত পরিশ্রম সার্থক হবে, সমস্ত অনুষ্ঠান সফলতা বয়ে আনবে। অনেক ধন্যবাদ। মহাসড়ক নয় ময়লা ফেলার ডাস্টবিন, এমন প্রত্যাশা যেখানে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির নজর পড়েছে। ময়লা আবর্জনা ফেলা বন্ধ হয়েছে, ফুল বাগান হয়েছে কিংবা নার্সারি, অথবা বন্ধ করে দেওয়া হয়েছে বালি ফেলে মহাসড়কের ময়লা আবর্জনা। আমরা চাই প্রতিটি অঞ্চলে সড়ক, মহাসড়ক হোক ময়লা আবর্জনা মুক্ত। যারা দেখছেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ভয়েস অফ বাংলাদেশ প্রোগ্রাম, তাদের সকলকে বলবো, যার যার এলাকায়
এরকম ময়লা আবর্জনা ফেলাকে রোধ করতে সচেতন আন্দোলন গড়ে তুলুন। ধন্যবাদ সকলকে, যারা দেখছেন আমাদেরকে তাদের সকলকে ধন্যবাদ।